ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. كتب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আখরাজাহুল বুখারী ফি সাহিহি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনের প্রিয় ভাই ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে কৃপা করে আমাদেরকে রমজান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়ার অন্যতম একটি নিদর্শন হচ্ছে রমজান মাস, রমজানুল মুবারক এই মাস। আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন, তাই না? তার ভিতরে যেমনটি আগেও বলেছি, পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি যদি শহর বা দেশ কেন্দ্রিক হয় তাহলে মক্কা, আর যদি বলেন কিতাব, আল্লাহ তো শত শত কিতাব নাজিল করেছেন, তার মধ্যে হতে সর্বোত্তম কিতাব কোনটি? কোরআন আল কারীম। আবার যদি বলেন এই যে কত মাস, কত দিন, কত সপ্তাহ, কত বছর, এর মধ্যে হতে সর্বোত্তম দিন কোনটি? ইয়াউমুল জুমআ। আবার মাস তো 12টি। ইন্না বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
12টি মাস আমাদেরকে দিয়েছেন, যেটা আল্লাহর কিতাবে লিখেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে 12 মাস লিপিবদ্ধ করেছেন। তো এই 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস কোনটি? রমজানুল মুবারক। কারণ এই মাস হচ্ছে শাহরুস সিয়াম, রমজানের মাস, কিয়ামের মাস, তিলাওয়াতুল কোরআনের মাস, ইহসানের মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস, গুনাহ মাফের মাস, তাই না? এমন একটি মাস যে মাসের জন্য আমরা অনেকেই প্রত্যাশিত ছিলাম, অনেকেই প্রত্যাশা করেছিল, কিন্তু তারা পায়নি, চলে গেছে এই দুনিয়া ছেড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে এই মাসটি পাইয়ে দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই মাস সালফে সালেহিনদের জীবনী শুনেন আপনারা, বড় বড় শায়েখ আসেন এখানে। এই মাস যখন আসতেন, সালফে সালেহিনরা দুনিয়া সব পরিত্যাগ করে কোরআন নিয়ে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকতো, তাই না? যাতে করে ওই আল্লাহর নবীর ওই হাদিসটার বাস্তবায়ন করা যায়। মান ওয়াজাদা, যে ব্যক্তি মানে শাহরুস সিয়ামকে পেল, ফালাম ইউগফার লাহ রাগিবা আনফু, যে রমজান মাসকে পেল, গুনাহ মাফ করিয়ে নিতে না পারলো না, তার নাক ধুলোয় ধূসরিত হোক, তখন আল্লাহর নবী ওই যে বললেন আমি যে ঘটনা। তো এই জন্য সালফে সালেহিনগণ এই রমজান মাসকে অত্যন্ত মানে গুড, মানে সবচেয়ে বেস্ট অপরচুনিটি হিসাবে এটাকে ব্যবহার করতেন, এবং এটাকে মনে করতেন যে এইটা একটা মানে গোল্ডেন অপরচুনিটি। কিন্তু আমরা ওইভাবে নিতে পারছি না। এটা আমাদের ইমানি কমজোর এবং ইমানি দুর্বলতা। তো আসুন, এই যে রমজান আসলো, বলুন মানুষের কি বিবেক আছে? এখনো কল দেয় এরা কি মুসলমান? হ্যাঁ, কি বলতেছিলাম, নষ্ট করে দেয়। রমজান আসলো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিমান্বিত, এত সম্মানিত, এত গর্বিত, এত দয়ার মাস করেছেন, সেই মাস আমাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছে, কি শিক্ষা দিয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে কথা বলি আজকে। তো প্রথমত রমজান মাস যে আমাদের কাছে এসেছে, এ থেকে আমরা প্রথম যে বিষয়টা শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় এবং ভীতি, এবং আল্লাহর মনিটরিং, এটাই আমরা শিক্ষা পাচ্ছি। এবং এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সূরা বাকারাতে ফরজ সিয়াম, মানে সিয়াম যেটা আমাদের যে আয়াত দিয়ে ফরজ করেছেন, সেখানে বলেছেন, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, মাকে, বোনকে, যুবককে, যুবতীকে, সকল ঈমানদারকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আমাদের মনে হতে পারে, মনে প্রশ্ন জাগতে পারে, আরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এত একটা কঠিন কাজ, না খেয়ে থাকা, না কত কি পরিত্যাগ করতে হয়, পরিহার করতে হয়, এর একটা ঝামেলার কাজ ফরজ করেছে এত শ্রেষ্ঠ উম্মতের উপরে। আল্লাহ উত্তর দিয়েছেন, না রে পাগলিরা, না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কাজটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় না, তোমাদের পূর্বে আদ জাতি, সামুদ জাতি, নূহের জাতি, হুদের জাতি, সালের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, মূসার জাতি, ঈসার জাতি, যত জাতি চলে গেছে, সবার উপরে সিয়াম ফরজ ছিল, সবার উপরে সিয়াম ফরজ করেছি। লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু হতে পারো। লক্ষ্য একটাই। তাহলে সিয়াম, রমজান মাস এসে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এই জন্য তো আল্লাহর ভয়ে যারা আমরা রোজা মাস আসার আগে
আমরা পাপের সাথে জড়িত ছিলাম, জেনার সাথে, ব্যভিচারের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, বিভিন্ন ধরনের নেশা দ্রব্যের সাথে, বিভিন্ন পাপ এবং গুনাহ এবং অন্যায় অবিচারের সাথে জড়িত ছিলাম। রমজান মাস ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা সেগুলোকে অনেকেই পরিত্যাগ করেছি, অনেকটা পরিহার করেছি। কি জন্য? আল্লাহকে ভয় করে, যে আমি সিয়াম পালন করছি আল্লাহর জন্য, রোজা করছি, কেন আমি এই অন্যায় কিভাবে করতে পারি, এটা কিভাবে পসিবল, এটা সম্ভব না, তাই না? এই জন্য কিন্তু অনেক পাপ কাজ। যারা সরকারি কর্মকর্তা আছেন তারা সুদ, অনেকে আছেন ঘুষটাও পরিহার করেন, আবার অনেকে বলে হাতে নিয়ে কি করে পাতে দেন, এরকম আছে। এটাও কিন্তু একটা ভয়, এটা শয়তানি মার্কা ভয়, ঠিক আছে? তো যাই হোক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি ভয় শিক্ষা দিচ্ছেন। ঘরে আপনার ফ্রিজ একটা না দুই তিনটা, মা বোনদের তো একটাই হচ্ছে না, এখন ডিপ লাগবে, এক পাট্টা হবে না, দু পাট্টা লাগবে। ফ্রিজে এমন ভরা ভরে মা বোনেরা আমার, যে ফ্রিজ নিঃশ্বাস নিতে পারে না। যদি কথা বলতেও পারতো তখন দেখবো আর আর ভরিস না রে, আমি আর পাচ্ছি না এমন বলতে, এমন ভরা ভরি, এমন ভরা ভরা, সব ভরা খানা, সব তো খাদ্য বস্তু, তাই না? সব আমাদের জীবন ধারণের খাদ্য পানীয় দিয়ে ভরা, কিন্তু খাচ্ছি। আরো কত রকম উপভোগ করার জিনিস আছে, আপনি আমি কত সুযোগ পাচ্ছি খাওয়ার, পান করার, অনেক কিছু হালাল বৈধ জিনিস উপভোগ করার, কিন্তু করছি না। কারণ কি? এই যে রমজান মাস এসছে বলে এমন তাকওয়া আমাদের মধ্যে ঢুকেছে যে আল্লাহর ভয়ে কিচ্ছু করছি না, অন্যায় কিছু করতে চাইছি না। এটাই হলো রমজানের শিক্ষা, এটাই হলো রমজানের শিক্ষা। তাহলে আমাদের তাকওয়া, কিন্তু এই যে তাকওয়া আমাদের মোটামুটি একটা পর্যায়ের তাকওয়া, মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং আমরা অবলম্বন করছি, কিন্তু ফুল তাকওয়া, পরিপূর্ণ তাকওয়া কিন্তু আমরা শিখতে পারছি না, বা পরিপূর্ণ তাকওয়া আমরা অবলম্বন করছি না। কিভাবে সেটা? মনে করুন আমরা না খেয়ে থাকছি, না পান করে থাকছি, অনেক অবৈধ কাজ পরিত্যাগ করছি, এটা ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, সেই সেক্টর গুলোতে, সেই সাইড গুলোতে আমরা তাকওয়া অবলম্বন করছি না। কেমন? যেমন আমরা আমাদের শরীরকে না খাইয়ে, না পান করিয়ে রোজা রাখছি, সিয়াম রাখছি, এটা ঠিক আছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গকেও যে রোজা রাখাতে হবে, সিয়াম করাতে হবে, এগুলোও যে তাকওয়া সেট করতে হবে, এটা কিন্তু ভুলে যাচ্ছি। এটা আমরা একটু কম করছি, এই জায়গাটা আমাদের একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমরা না খেয়ে আছি, কিন্তু হাত, পা, চোখ, কানকে সিয়াম রাখাতে পারছি, অনেকেই পাচ্ছি না। এই যে আমি যে গাড়িতে আসছি, আপনারাও দেখেন, এমন একটা ইয়াং লোকের, ছেলের পাশে থাকলাম না, মানে দেখি না যে কানে নেই। আজকেও আমার পাশে যে ছেলেটা, আমি ময়মনসিংহ গাড়িতে আসছি, পাশে যে ছেলেটা, ও মানে ফালতু কথা বলছে, ফালতু কথা। কিন্তু আমি কিতাব খুলে পড়ছি, আমি আমার থেকে আশ্চর্যজনক পরিস্থিতি কিতাব খুলে পড়ছি, কিন্তু আমি তো তারপরেও কথা বলতে শোনা যায়, বুঝি তো, আমরা দাড়ি তো এমনি পাকিনি, বুঝি। পরে ও মানে আনইজি ফিল করে আমার সিট পাশ থেকে উঠে গেল। সে কিন্তু তুমি রোজা? বলে হ্যাঁ রোজা। সে কিন্তু রোজা। আমি জিজ্ঞেস করেছি তুমি কি রোজা আছো? বলে হ্যাঁ রোজা আছে। তো রোজা আছে, কিন্তু ওই যে ফালতু আলাপ সেগুলো ছাড়তে পারছে না। এই যে কানে দেখবেন প্রায় যুবকদের, দেখেছেন আপনারাও দেখেন, কানে কিন্তু একটা ঢুকিয়েই রাখে, ওগুলো দিয়ে তো কোরআন শুনে সব যুবকরা, কোরআন শুনে, ওয়াজ শুনে, এইগুলো শুনে, নাকি আরো অন্য কিছু শুনে যুবকেরা। আমাদের মা বোনরাও, আমরা কি করি, মানে রমজান মাসে সময় কাটে না, এই জন্য একটু নাটক দেখি, একটু সিরিয়াল দেখি, একটু এ করি, একটু এ করি, সে করি, একটু গান শুনি, এইভাবে সময় কাটাই। বলবেন আমরা মানে এখানে দাঁড়িয়ে তো এমনি বলি না, আমরা এটা এক্সপেরিমেন্ট করেছি ফিল্ডে, তারপরে বলছি তোমরা গান শুনছো কেন, এই টিভি দেখছো কেন, এই কেন? আরে রোজা থেকে কাম কাজ দিয়ে সময় কাটে না। কি বলে? সময় কাটে না। আমাদের সবার জন্য বলছি, যদিও আমি এক্সপেরিমেন্ট করছি অনেক লোকের, তারপরে বলছি এই তোমরা বসে বসে টিভি দেখছো, এই করছো, পাউটা খেলা দেখে সময় নষ্ট করছো। আরে হুজুর সময় কাটে না, এই জন্য করছি। আবার ওদেরকে আমি পরবর্তীতে ডেকেছি, এই আসো আজকে একটু কোরআন পড়ি, এই আসো একটু,
দিনই মুযাকারা করি। বলে হুজুর সময় নেই। ওরা আগে বললো কি যে সময় কাটে না, এই জন্য টিভি দেখছে, গান শুনছে, টিভির সামনে খেলা দেখছে, এই করছে, মা বোনেরা সিরিয়াল দেখছে, সময় কাটে না। আবার ওদেরকে বলবো আসুন একটু কোরআন শিখি, আসুন একটু দিনই মুযাকারা করি, দিনই কথা আলোচনা করি, তখন কি বলবে সময় নেই হুজুর। দেখেছেন? তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তাকওয়া অবলম্বন করছি, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তো চাইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা মানে এখানে প্রকৃত মুমিন মুত্তাকি হওয়ার কথা বলা হয়েছে, তাই না? কিন্তু আমরা রোজা থেকে তাকওয়া অবলম্বন করছি ঠিকই, কিন্তু ফুলফিল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কিছুটা রোজা রাখাচ্ছি, আবার কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ এভাবে ছেড়ে দিয়েছি, ওখানে তাকওয়ার কোনো বালাই নেই। আমরা কথা যাচ্ছে তাই বলি, পরনিন্দা পরচর্চা করি, গীবত করি, অনেক অন্যায় কথা বলি, কিন্তু এখানেও যে রোজা রাখাতে হবে কথাকে, মুখকে, এটা আমরা খেয়াল করি না। ওই যে আমরা এটা যে কথা না বলে থাকা, এটা কিন্তু একটা রোজার সময়, মানে খারাপ কথা না বলে থাকা, এটার ব্যাপারে ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা সবাই জানেন। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ ছাড়াই বাচ্চা প্রসব করলো, তখন তাকে কি বললো তার কওম, ইয়া মারিয়ামা, লম্বা কাহিনী যে তোমার বাবা ছিল ভালো, তোমার ভাই ভালো, এই ভালো, এই তুমি কি কাজ করেছো, আকাম, খুব লম্বা ঘটনা এসছে। তখন এই বাচ্চা নিয়ে তখন বলছে, আরে তুমি কি আকাম কম করছো, মা কানা আবুকি সাউইন, তোমার বাবা ছিল না ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল না, আমা কানা উম্মুকি বাগিয়া, তোমার মাও তো এরকম খারাপ মহিলা ছিল না, এই সেই, তুমি ইয়া উখতা হারুন, তুমি হারুন ইত্যাদিতে বলার পরে বলছে কি কাম করছো, বিয়ে ছাড়ে বাচ্চা জমা দিয়ে প্রসব করছো। তখন ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম কি করলেন, ওই বাচ্চার দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলো। আর ঈসা আলাইহিস সালাম কি বললেন, ও তখন বলছেন এগুলো বলার পরে আমাদের বলার উদ্দেশ্য ঘটনা না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি আজকে রোজা রেখেছি, মুখকে রোজা রাখিয়েছি, মানে কথা বলবো না, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কোনো কথা বলবো না। ফাশারাত ইলাই, তখন ইশারা করলো ওই বাচ্চার দিকে। তখন ওই ওরা বলল কাইফা নুকাল্লিমু, এই বাচ্চাকে কিভাবে ফিল মাহদি সাবিয়া, এই কোলে আজ কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বল, লম্বা ঘটনা আপনারা সবাই জানেন। তাহলে দেখেছেন মুখেও যে রোজা, কথা যে রোজার একটা ব্যাপার, এটা কিন্তু ওই মারিয়াম আলাইহিস সালামের ঘটনা থেকে বোঝা যায়। তাহলে মা বোনরা একটু বিশেষ করে আপনাদেরকে বলছি, আমাদের পুরুষ ভাইদেরকে বলছি, মুখকেও একটু রোজা রাখাতে হবে, হাতকেও রোজা রাখাতে হবে, পাকে রোজা রাখাতে হবে, কানকে রোজা রাখাতে হবে, চোখকেও রোজা রাখাতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ, এখানে তাকওয়া চেক করতে হবে। খালি না খেয়ে থাকলেই রোজা হবে? এ ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি তার মুখে লাগাম দিতে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ, ওয়াল আমালা বিহি, মিথ্যা কাজ মানে কি, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কথা, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার না খেয়ে থাকার, না পান করে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আর একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারুব্বা সাইমিন ফাহাদুহু মিন সিয়ামিহি ইল্লাল আতশা ওয়াল জু'। আল্লাহ নবী বলেছেন অনেক রোজাদার এমন আছে যে তার রোজা থেকে তার প্রাপ্তি হলো না খেয়ে থাকা আর না পান করে থাকা, সওয়াব যেটা, আল্লাহর সন্তুষ্টি যেটা, সেটা পেল না। কে? সবগুলো কিন্তু মুখের সাথে সম্পর্কিত, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। তাহলে আমরা যেটা শিখলাম, রমজান মাসের প্রথম শিক্ষা তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহটা কিসে? রমজান মাসে আমাদের শিক্ষা দিচ্ছেন, মুত্তাকি করছেন, এটা সবগুলোতে, শুধু অঙ্গ প্রত্যঙ্গে না, অর্থের তাকওয়া এটা। কালকে আমাকে কমপক্ষে কয়টা, 2-3টে প্রশ্ন করেছে শুধু অর্থ নিয়ে, এবং সকালে ফজরের পরে, দেখেন না এখনো ফোন আসে, মানুষের কি বিবেক। ফজরের পরে আমি এসছি, মানে ও সেল টাইম ফোন দিছে কি, ওই হালাল মানে
সে বলছে যে আমি তো চাকরি নিয়েছি এরকম ঘুষ দিয়ে, যে প্রাপ্য ছিল তার প্রাপ্য না, আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়েছি, কি করবো আমার এই চাকরি, এখন তো দিন বুঝেছি, এখন দাঁড়িয়ে রেখেছি, এখন এই করেছি, কি করবো। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো এই যে অর্থবীরতে, অর্থ ধন সম্পদে কিন্তু তাকওয়াকে অবলম্বন করতে হবে। আবার পরিবার পরিজন ছেলে মেয়ের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে হবে, শুধু নিজের ব্যাপারে না, তা না হলে কিন্তু খবর আছে, ওটা অন্যদিন কথা বল। তাহলে আমাদের মেন যে শিক্ষা রোজা দিচ্ছে তাকওয়া, তাই না? কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা শুধু রমজান মাসের আল্লাহকে ভয় করি। রমজান মাসের যে আল্লাহকে ভয় করে আমরা অপরাধ ছাড়লাম, পাপ ছাড়লাম, ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দিলাম, সেই আল্লাহ কি পরবর্তী মাসগুলোতে আল্লাহ না? পরবর্তী মাসগুলোতে সেই রব কি আমাদের রব নন? তাহলে আমাদের এটা একবার মাথায় সেট আপ করে নেন আজকে থেকেই, যে আমার একজন রব আছেন, আমার একজন আল্লাহ আছেন। ফায়ুহাসিবুনি আলা কুল্লিল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল আ'মালি ওয়াল আমওয়ালি ওয়াল হারাকাতি কুল্লিহা, যে আমার একজন রব আছেন, তিনি আমার জীবনের সমস্ত আকওয়াল, কথাবার্তা, কাজ কর্ম, চলা ফেরা, অর্থ বৃত্ত, সম্পদ, সব কিছুর হিসাব নিবেন, এমন একজন রব আমার আছেন। এটা সেট আপ করে দিন, তাহলে তাকওয়া অনেকটা অবলম্বন হবে। আর এই তাকওয়া দেখুন আল্লাহ কি রহমত। আমরা বললাম রহমতের কথা রমজানের, একটা পয়েন্টে সময় চলে যাচ্ছে, আমি 7টা পয়েন্ট করেছি অবশ্য। তো এই যে তাকওয়ার একটা ট্রেনিং সেশন কিন্তু আল্লাহ আমাদের করিয়ে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের যে তাকওয়ার একটা ট্রেনিং সেশন করিয়ে নিচ্ছেন 1 মাসের। আমাদের দেশের ডিফেন্সে যারা যান, মিলিটারি ফোর্সে যারা যান, তাদেরকে কয় মাসের ট্রেনিং করান? 6 মাসের, তাই না? এমন ট্রেনিং করার, এই 6 মাসের ট্রেনিং এর উপর ডিপেন্ড করে, বেসিস করে তারা পরবর্তী চাকরির যে জীবনটা সেই ট্রেনিং এর উপরে ডিপেন্ড করে কিন্তু চালায়, তাই না? বেসিস করে চলে, মানে এমন ট্রেনিং দিয়ে যায়, মানে বৃষ্টিতে ঝড়ে মারামারি কাটাকাটি দুরবস্থা সব সময় তারা আছে, তাই না? এমন ট্রেনিং দিয়ে দেয়। তারপর থেকে ওটাকে আবার কি করে, ওটা ঝালাই করে, কিন্তু প্রথম 6 মাসের ট্রেনিং হলো মেইন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 মাসের ট্রেনিং দিয়ে দিচ্ছেন। বান্দাবান্দিরা, ও বান্দাবান্দিরা, তোদেরকে তাকওয়া একটা মাসের ট্রেনিং দিয়ে দিলাম। এই একটা মাসের ট্রেনিং দিয়ে তোর 11টি মাস চলতে হবে, আবার পরবর্তীতে নেক্সট রমজান পেলে আবার একটা মাসের ট্রেনিং দিয়ে দেবে। এই ট্রেনিংটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম শিক্ষা হলো তাকওয়া। দ্বিতীয় শিক্ষা হলো ইখলাস। রমজান আমাদেরকে ইখলাস শিক্ষা দেয়। শর্টে করি, 7টা পয়েন্ট যদি বলতে পারি ভালো হবে। রমজান আমাদেরকে ইখলাস শিক্ষা দিচ্ছে, তাই না? এমন ইখলাস মানে কি? আল্লাহর জন্য করা, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত নিবেদন করা, পারফর্ম করা, তাই না? তাকেই তো বলে ইখলাস। এই রমজান কিন্তু আমাদের সেটা শিক্ষা দিচ্ছে। দেখুন, আপনার কেউ দেখছে না, কেউ শুনছে না, এবং বাচ্চারা পর্যন্ত, আমি যদি চুরি করে পানি খেয়ে আসতাম, আজকে একটা চা খেয়ে আসতাম, খুতবা দিতে হবে, খালি পেটে কথা বলতে কত কষ্ট, একটা কাপ চা আর 1 গ্লাস পানি খেয়ে আসি, তাহলে খুতবা দিতে সুবিধা। আপনারা দেখতেন, আপনার বাচ্চারা সব রোজা রাখে, আপনাদের বাচ্চা, আমাদের বাচ্চা, আমার ছোট বাচ্চাটা কত একেবারে দুর্বল মানুষ, রোজা রাখতে রাখতে দুর্বল হয়ে যায়, রোজা ছাড়তে চায় না। আজকেও ঘটনা বলছি, দাঁড়িয়ে এখানে বলছে, আল্লাহ সাক্ষী, ও প্রথমে উঠে আমাদেরকে ডাকছে, চিন্তা করে, বয়স কত? 8+, 9 এখনো হয়। ও আমাদেরকে ডাকছে, ও রোজা থাকবে। ওকে আমি এই যে স্কুল, এখনো তো স্কুলেও যায়, আবার রোজাও রাখে, শরীরটা আরো হয়ে যায়, বিকেলে চলতে পারে না। আমি ওকে বলি, আরে বাচ্চা মানুষ, মনের ভুলে পানি খেলে কিছু হয় না, পানি একটু মনের ভুলে খেয়ে নেবা। হ্যাঁ বলে, হ্যাঁ তুমি এরকম বলছো, আল্লাহ জানবে না? চিন্তা করছেন যে আমি যে মনের ভুলে খাবো না, ইচ্ছে করে খাবো, এটা আল্লাহ জানবে। আমাকে শিক্ষা দিচ্ছে, বুঝতে পেরেছেন? আমার বলার উদ্দেশ্য হলো, দেখেন কি ইখলাস ঢুকে আমাদের ইবাদতে, আল্লাহর কি ইখলাস ঢুকে এখানে, যে আল্লাহর জন্য সবকিছু আমরা নিবেদন করি, তাই না? ইখলাসের শিক্ষা দিচ্ছে। এই ইখলাস শুধু রোজায় নাকি সমস্ত কাজে, আমার দানে, আমার ধনে, আমার সাদকায়, আমার সমস্ত ইবাদতে কিন্তু ইখলাস দরকার।
আর ইখলাস না হলে আল্লাহর কাছে কবুলিয়াত পাবে না। ইখলাস যদি থাকে তাহলে কবুলিয়াত পাবে। আমার এই সিয়াম দিয়ে ওই যে আল্লাহ দেখেন, এই জন্য এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ইবাদতের সবই আল্লাহর জন্য। আমরা সালাত করি কার জন্য? সিয়াম করি, হাজ করি, সবকিছু আল্লাহর জন্য করি। কিন্তু কেন সিয়ামকে আল্লাহ বিশেষভাবে এই মর্যাদা দান করলেন? বললেন ও ফাসিয়ামুলি ও আবনা আদম ফাসিয়ামুলি, সিয়াম রোজাটা হলো আমার জন্য, ওয়া আনা আযীবি, আমি এটা প্রতিদান দেব। কে অন্যগুলোকে আল্লাহ ছাড়া নাকি? সালাত কার? সালাত কি আল্লাহ ছাড়া না? কিন্তু এখানে খুলুসিয়াতের একেবারে হাই কোয়ালিটি, যেটা লাস্ট সীমারেখা, এখানে বাস্তবায়ন হয়। এখানে বাস্তবায়ন। আপনি নামাজে লোক দেখানো হতে পারে, কিন্তু সিয়ামে হবে? সিয়ামে হলে আপনি রোজাদার নেই। আপনি নিজেই জানেন যে আপনি রোজাদার না। আপনি পানি খেয়ে নিলে আপনি রোজা থাকবেন? আপনি ইফতারি করতে এমনিই যাবেন না, কেউ বলা লাগবে না, আপনি যাবেন না। এখানে সিয়ামের মানে ইখলাসের সবচেয়ে উত্তম যে পরীক্ষা এখানে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসসিয়ামু লি, এটা আমার জন্য রেখেছে, ওয়া আনা আযীবি, এটার পুরস্কার আমি স্পেশাল ভাবে দেব। বুঝতে পেরেছেন? আর সিয়ামে সহ অন্যান্য জায়গায় যদি ইখলাস না থাকে তাহলে কবুল পাবে, কবুলিয়াত হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার কয়েকটি আয়াত আছে, আমি একটা বলি। সেটা হলো ওই যে আমরা হাবিল এবং কাবিলের ঘটনা জানি, সূরা মাইদা এসেছে ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা। আল্লাহর নবী কি বলছে? ও নবী, আল্লাহ বলছেন তুমি তোমার উম্মতের কাছে, আমার বান্দাবান্দীদের কাছে বনি আদম হাবিল এবং কাবিলের ঘটনাটি হাত সহকারে বাড়াবাড়ি, অতিরিক্ত, ওই যে আমরা যেমন বাড়াবাড়ি তেল মাখায়, মলম মাখায়, ক্রিম মাখায় ঘটনা বলি না, বিল হক, যেটা সত্য ঘটনা সেটা একটু বলে দাও, তেলাওয়াত করে শুনিয়ে দাও। সেটা কি? ইয ক্বাররাবা কুরবানা, ওরা দুই ভাই আল্লাহর জন্য কি করলো? কুরবানি পেশ করেছিল, তাই না? فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তাদের একজনের ইবাদত মানে একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় ব্যক্তির কাবিলেরটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো। কি বললো? লা আক্তুলান্না, তোমাকে হত্যা করব। তো এই যে ঘটনা, এখানে কেন হাবিলেরটা কবুল হয়েছিল জানেন? হাবিলেরটা কবুল হয়েছিল কেন? হাবিল কি খুব বিশাল কিছু দিয়েছিল? না, হাবিল যেটা পেশ করেছিলেন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কুরবানি দিয়েছিলেন। কি? গম, ভালো উৎকৃষ্ট যেটা দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর জন্য করেছিলেন। আর কাবিল যেটা দিয়েছিলেন এর চাইতে অনেক দামি বস্তু, ছাগল দিয়েছিলেন, কিন্তু ছাগলের মধ্যে থেকে বেছে 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 যেটা সব চাইতে রুগ্ন, গোশ নেই, হালকা পাতলা মরা মরা ভাব, সেটা দিয়েছে। ওর ইখলাস ছিল না, ওর ইখলাস ছিল না, আর এর ইখলাস আছে। এই জন্য ইখলাস ছাড়া কোনো কিছু কবুল হবে না। আজকে থেকে ইখলাস নিয়ত পরিশুদ্ধ করে নি, তাহলে এই ইখলাসের আমাদের শিক্ষা দিচ্ছে। 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা আমাদেরকে সিয়াম, এই রোজার মাস আমাদের সিয়াম আমাদেরকে শিক্ষা দেয়, সেটা হলো as-sabr, 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 ধৈর্যের একটা শিক্ষা। আল্লাহু আকবার। আমরা অনেকেই বলি যে কোরআনে সবচেয়ে বেশি এসেছে নামাজের কথা, না, না, সবরের কথা, ধৈর্যের কথা। ধৈর্য ছাড়া দুনিয়া আখিরাতে কেউ সফল হয় না। দুনিয়ায় যারা বড় বড় অফিসার হয়েছেন, বড় বড় ক্যাডার হয়েছেন, বড় বড় কিছু হয়েছেন, একাডেমিশিয়ান বলেন, যা বিজ্ঞানী এই বলেন, ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয়েছে। এমনি ভাবে যারা আখিরাতে সফল হয়েছে আর যারা হতে চায় বা হবে, তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্য ছাড়া কোন দুনিয়া আখিরাতে কেউ সফল হতে পারবে না, ধৈর্য ছাড়া। আর রোজা আমাদেরকে ধৈর্য কিভাবে শিক্ষা দিচ্ছে দেখেন। আপনাকে একজন মানে বাজারে গেলেন বা কোথাও গেলেন, কি করলো একজন রিক্সাওয়ালা গালি দিল, রিক্সাওয়ালা কি করলো? গালি দিল। বাজারে গেছেন, বাজারে বার্গেনিং করতে করতে
গালি দিল, খারাপ কথা বললো, আপনি কি বলেন আমি কি বলি? রোজা না থাকলে দেখিয়ে দিতাম রে, আমি মুই কি হনু রে তোর দেখিয়ে দিতাম। তো আপনাকে আমাকে এই যে ধৈর্যের শিক্ষা দিচ্ছে। মারামারি কিন্তু করতো, সেও করতো, অমুক করতো, এই তমুক করতো, কিন্তু রোজা মানে এই জন্য তো আল্লাহ বলছে ফাইন সাবাহু আহাদুন, ও রোজাদার, তোমাকে কেউ যদি গালিগালাজ করে, কটু কথা বলে, কদার্য মন্তব্য করে, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার রে, যা তোকে মাফ করে দিলাম, ধৈর্য ধরলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, আপনাকে সবকিছু থেকে রক্ষা করবে, সেটা ধৈর্যের মাধ্যমে। এই জন্য তো আমরা ধৈর্য ধারণ করি। ওই যে একটু আগের কথা আবার রিপিট করতে হয়, ঘরে অনেক কিছু আছে, সামনে অনেক কিছু আছে, ধৈর্য ধরি ওই মাগরিব পর্যন্ত, সেই সকাল থেকে, সেই ভোর 5টা থেকে নিয়ে, আরো আগ থেকে 5টা থেকে নিয়ে 5-5-12, তাই না? তারপরে 1 ঘন্টা, 13 ঘন্টা ধৈর্য ধরে থাকি, না খেয়ে না পান করে। চরম ধৈর্য না বলেন তো? ধৈর্যের বিরাট একটা উচ্চ লেভেল, যে এত ঘন্টা না খেয়ে না পান করে যেমন থাকছি, ধৈর্যের পরিচয় দিচ্ছি। আবার এই রোজা আসার কারণে, সিয়াম থাকার কারণে গুনাহ না করে ধৈর্যের পরিচয় দিচ্ছি। গুনাহ, এই রোজার আমার টিভি দেখা অভ্যাস, আমার সিরিয়াল দেখা অভ্যাস, আমার বিভিন্ন ফিল্ম দেখা অভ্যাস, টিকটকে খারাপ জিনিস, ইউটিউবে খারাপ জিনিস দেখা অভ্যাস, কিন্তু রোজা এসেছে বলে আমি ধৈর্য ধরে আছি। আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে, তাই না? এই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি কিছুই অর্জন করতে পারবেন না। ধৈর্য 3 প্রকার, ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? 3 জায়গায় ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। একটা হচ্ছে ভালো কাজের উপরে অটল থেকে ধৈর্যের পরিচয় দিতে হবে। শয়তান, এটা বলবো ইনশাআল্লাহ, শয়তান এসে বলছে আরে অনেক হয়েছে, আর কত, রোজার মাস চলে গেছে, এখনো তুই ইবাদত করবি, এখনো তুই রোজা রাখবি, এখনো ভালো হয়ে চলবি। আবার আপনার ধৈর্য ধরতে হবে, তাই না? না, আল্লাহর জন্য ধৈর্য ধারণ, ভালো কাজ করার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়া, সব কাজ ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এটা ধৈর্য লাগে। সিয়াম সাধন করা, এই ছাড়া পরবর্তী রমজানের বাইরে তো সিয়াম কিয়াম করা, আর এই টাইমে কত না আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু আমরা ধৈর্য ধরে কিয়াম করি, তারাবি পড়ি, এটা ধৈর্য না? এই সময় অনেক কিছু করা যায়, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি, কত কি দেখা যায়, শোনা যায়, বলা যায়, করা যায়, কিন্তু আমরা ধৈর্য ধরে কিয়াম করছি, ধৈর্যের। তাহলে ভালো কাজের ধৈর্য। আর একটা হচ্ছে খারাপ কাজ পরিহার করা, ধৈর্য লাগে, তাই না? জেনার সুযোগ আছে, আপনি জেনা করছেন না, এরা ধৈর্য ধরলেন না? আপনি ধৈর্য না? এটা আপনার সামনে হারামের সুযোগ এসেছে, আপনি সেই হারাম কাজ করলেন না, হারাম খেলেন না, আপনি হারাম ইনকাম করলেন না, হারাম কথা বললেন না, মারামারি কাটাকাটি করলেন না, আপনি ধৈর্য ধারণ করলেন। আপনি টিভি দেখা বাদ দিলেন, ধৈর্য ধরেছেন। আপনি খারাপ জিনিস ছেড়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই 2 নাম্বার ধৈর্য। আর 3 নাম্বার ধৈর্য হলো তাকদীর, ভাগ্যের উপরে ধৈর্য ধারণ করা। আমি আজকে চুল কাটতেছিলাম, তো এর সাথে একটু দাওয়াতি কাজ করি বসে বসে, চিন্তা করছি কি দাওয়াতি কাজ করি বসে বসে। ওখানে আরেকজন ছিলেন, বলছেন মুরব্বী, তার দিকে অত্যন্ত চিন্তিত, এভাবে বসে আছে। আমি কি হয়েছে মুরব্বী? বলে এত কিছু করে দিলাম, রেকর্ড থাকছে, অন রেকর্ড, ফাও কথা বলছে, এত কিছু করে দিলাম, এত ইনকাম করে দিলাম, ছেলের বাড়ি করে দিলাম, এ করে দিলাম, 2 তলা বাড়ি করে দিলাম, ভাড়াটিয়া বাড়ি করে দিলাম, এই যে চুল কাটতে আসছি তাও বলতে হয়েছে বাবা টাকা দে, টাকা দে, কয়েকবার বলার পরে তাই টাকাটা দিল। কি দুঃখ, কি দুঃখ এটাই। তখন আমি বললাম মুরব্বী একটু ধৈর্য ধারণ করেন, এটা আপনার ভাগ্যে ছিল। উনি খেপে গেছে, একটু খেপে গেছে, সবকিছু ভাগ্যে। তাহলে কি বলবেন এটা? তাহলে আপনি ছেলেকে যে ওইভাবে গড়ে তুলতে পারেন নাই, এটা আপনার ভাগ্যে ছিল। আপনি সবকিছুর মালিক তো আপনি মরেন নাই। অনেক বাড়ি আপনার ভাড়াটিয়া বলছেন, ভাড়াটিয়ার বাড়ি করেছেন, বাড়ি 2 তলা করেছেন, তাহলে আপনার এই পরিস্থিতি, এটা ভাগ্য না? তো এই যে ভাগ্যের উপরে আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু আশা করি, পরিকল্পনা করি, বাস্তবায়ন হয় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিপদ আসে, বালা মুসিবত আসে। কেউ কি বালা মুসিবত, রোগ বালাই কেউ চেয়ে নেয়? কেউ চেয়ে নেয়? তাহলে এটা ভাগ্য, এর উপরে ধৈর্য ধরতে হবে। আপনি আমি
ভালো কিছু করার চেষ্টা করব, খাওয়ার ছাওয়ার চেষ্টা করব, সেফ সিকিউর থাকার চেষ্টা করব, চিন্তা করব। এরপরে যেটা ঘটে যাবে সেটা আল্লাহর পক্ষ থেকে ভাগ্যে ছিল, তাই হয়েছে। এই ভাগ্যের উপরে ধৈর্য ধারণ করতে হবে। 3 জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি ধৈর্যের পরিচয় দেয় তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা এই 3 ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ওই সকল ধৈর্যশীলদের কিয়ামতের দিন এমন ভাবে প্রতিদান দিবেন, এমন পুরস্কার দিবেন, এত দিবেন, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। তাহলে এই 3 জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। ধৈর্যের পরিচয় দিতে হবে। এই জন্য আমরা দুনিয়ায় যে সফল হয়, ব্যবসার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, তখন আমরা কি বলি যে ধৈর্যের মেওয়া ফলে, বলি না, ধৈর্যের মেওয়া ফলে। ধৈর্য ধারণ করলে দুনিয়াও মিষ্ট কিছু পাওয়া যায়, ভালো কিছু আর পাওয়া যায়, অ্যাচিভমেন্ট হয়, আর আখিরাতেও হবে। এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। এই রমজান এসে আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে। ধৈর্য শুধু রমজানে না, সবসময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে আল্লাহ দিলে একদিন কথা বলবো ইনশাল্লাহ, একটা শুধু ধৈর্যের উপরে। আমার এটা খুব ভালো লাগে এবং খুব অ্যাট্রাকটিভ মনে হয় ইনশাল্লাহ। আর একটা, কয়টা গেল? 3 নাম্বার শিক্ষা গেল। মানে 4 নাম্বার শিক্ষা হচ্ছে আত-তাগাল্লুব আলা শাইতান। রমজান আমাদেরকে আর একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। ওই রোজাদারেরা, ওই নরনারীরা, আমি তোমাদের কাছে রমজান হিসাবে সে আর একটা 4 নম্বর মেসেজ দিয়ে যাচ্ছি, জানিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা শয়তানের উপরে প্রাধান্য বিস্তার করে তাকে হারিয়ে, তাকে শোচনীয় ভাবে হারাতে পারবে। তুমি বিজয়ী হয়ে মুসলিম চির উন্নত মমশির হয়ে থাকতে পারবে। তুমি আল্লাহর বান্দা, গোলাম হিসাবে, এই ভিতরে আসেন না কেন, ভিতরে আসতে দেন, তুমি আল্লাহর গোলাম হিসাবে তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবে, শয়তানের গোলাম নয়। এটাই কিন্তু রোজা শিক্ষা দিচ্ছে। রোজা আগে শয়তান আমাদের উপরে কি প্রভাব বিস্তার করেছিল, রোজার আগে শয়তান আমাদের দিয়ে কত আকাম কুকাম গুনাহ করিয়েছিল, এই তো কয়েকদিন আগে, তাই না? কিন্তু যখনই রোজা আসলো, আল্লাহর কি রহমত, ওই যে সুফিনাতি শায়াতিন, আল্লাহ শিকল বন্ধ করেছে, তাই না? এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস পাচ্ছি যে আল্লাহ, আমি বিড়ি না খেয়ে, নেশা না করে তো থাকতে পারি। শয়তান তো এতদিন আমাকে নেশাটা করিয়েছে, বিড়ি খাইয়েছে, সিগারেট খাইয়েছে, এই আকাম কুকাম করিয়েছে, খারাপ জিনিস দেখিয়েছে শয়তান। তাহলে আজকে আমি শয়তানের কথা না শুনে আমি রোজা রাখছি, খানা পানা পিনা পরিহার করছি, জেনা ব্যভিচার ছাড়ছি, খারাপ ফিল্ম দেখা ছাড়ছি, খারাপ সঙ্গ ছাড়ছি, খারাপ কথা বলা ছাড়ছি, খারাপ দেখা সব ছেড়ে দিয়েছি। তাহলে শয়তানের উপর আপনি বিজয় লাভ করলেন না। এবং এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আমরা একটা ভুল কথা বলি, প্রচলিত আছে, বলি যে মানুষ কি অভ্যাসের দাস, বলি না, মানুষ কি অভ্যাসের দাস। এটা একটা ভুল প্রমাণ। মানুষ অভ্যাসের দাস নয়, আপনার দাস হলো অভ্যাস। এই জন্য তো আপনার খাওয়া, এই যে খাওয়া অভ্যাস, দুপুরে কত কি চা খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, সিগারেট খাওয়া অভ্যাস, এই খাওয়া অভ্যাস, সবগুলোকে আপনি এখন দাস বানিয়েছেন। আপনি আপনার মতো করে চালাচ্ছেন, আপনার সব কিছুকে আপনি কন্ট্রোল করছেন। তাহলে তো আপনি অভ্যাসের দাস হলেন না, কিনা অভ্যাস আপনার দাস হল। এটা একটা মানে মিস মেসেজ আমাদের মধ্যে ছিল, সেটা একটা আমরা করলাম যে আমরা যেভাবে আমাদেরকে চালাবো সেইভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। কিন্তু আমরা ভুল বলি যে অভ্যাসের দাস। কিসের অভ্যাসের দাস? আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আর আপনি বলছেন আপনার একটা অভ্যাসের কাছে আপনি সব হেরে যাবেন, মানে আপনার সবকিছু বিলিয়ে দিবেন, মানে এটা তো হতে পারে না। বিসর্জন দিবেন, এটা হতে পারে না। আপনি অভ্যাসকে কন্ট্রোল করবেন। তাহলে শয়তানের কথা যেটা বলতেছিলাম, শয়তান আমাদের সবচেয়ে শত্রুকে শয়তান। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শয়তান, শয়তানের স্টেপস গুলো, তার পদাঙ্ক গুলো অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যখন শয়তান শয়তান হয়েছে তখন আল্লাহকে বলেছে লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি সকল মানুষকে বিভ্রান্ত করার জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই সেই তখন থেকে শপথ করেছে, আল্লাহর কাছ থেকে পাওয়ারটা চেয়ে নিয়েছে। তাহলে আমি আপনি যদি শয়তানের শিকার হয়ে যাই তাহলে আমার আপনার জাহান্নাম ছাড়া উপায় নেই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, ওয়াসওয়াসা দিয়েছিল, জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তাহলে জান্নাত থেকে শয়তানের কথা শুনলে জান্নাত থেকে বেরিয়ে যাওয়া ছাড়া এটাই হলো ফাইনাল রেজাল্ট। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে, তার কথা মানলে, তার কথা শুনলে জান্নাত থেকে বেরিয়ে যাবে। তো আমার এই রোজা করা, সিয়াম করা, হজ করা, যাকাত দেওয়া, ভালো কাজ করা, এই কত কি করছি, সালাত পড়ছি, আমাদের টার্গেট তো একটাই, কি? জান্নাতে যাব। আর শয়তানের টার্গেট কি? আপনাকে কি করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, জান্নাত থেকে আউট করা যায়। তাহলে আমি আপনি যদি তাদের শয়তানের পদাঙ্ক অনুসরণ করি তাহলে তার সাথে জাহান্নামে থাকবো। এটাকে আমরা কেউ চাই? আমরা কেউ চাই না। তাহলে তার পদাঙ্ক, তার কথা, তার কাছে আত্মসমর্পণ করা যাবে না, তার কথা শোনা যাবে না। এই রোজার মাসে তাকে যেমন আমরা হারিয়ে দিয়েছি, তার উপর বিজয় লাভ করেছি, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে হবে আমাদের। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন হায়াতে তাইয়্যিবা দান করবেন, অতদিন আমরা শয়তানকে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বিষয়ে আমরা শয়তানকে হারিয়ে দেব, আমরাই বিজয়ী হব, তাকে বিজয়িত করব। এটাও একটা শিক্ষা। যেটা বলতেছিলাম এটা একটু বলি, যদি অনেক পয়েন্ট নেই। আমরা ভাইয়েরা একটু, আমি আমার হৃদয় থেকে ভালোবাসার সবকিছু উজাড় করে আপনাদেরকে বলছি, আমরা যারা বিড়ি সিগারেট খেয়ে বিভিন্ন নেশার সাথে জড়িত ছিলাম, রমজান মাসে আমরা ছেড়েছি না। এই 12-13 ঘন্টা আপনি এই নেশা দ্রব্য পান না করে থাকতে পারছেন, তাহলে আর এই যে কয়টা ঘন্টা কেন পারবেন না? এটা কি আপনার বুঝে আসে না? আপনার এই সুবুদ্ধি, এই সুবুঝ আল্লাহ দিবে কবে? ভাইরা কবে দিবে আপনাদের? আপনি 13টি ঘন্টা নেশাদ্রব্য পান না করে থাকতে পারছেন, এটা ছেড়েই দিন না। এই যে 1 মাস আপনার ট্রেনিং দিয়ে দিচ্ছে, ছেড়েই দিন না। এই নেশাদ্রব্য, এই বিড়ি সিগারেট, অন্যান্য আরো যত নেশাদ্রব্য আছে, এইগুলো ছাড়লে আপনার শরীরের জন্য ভালো, আপনার পরিবার পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, আপনার মা বাবা পছন্দ করেন, এগুলো ছেড়ে দেন। এগুলো কেউ পছন্দ করেন না, আপনার নেশাদ্রব্য পান করা, না আল্লাহ পছন্দ করেন, এটা অপব্যয়, না নবী পছন্দ করেন। সুপারিশ পাওয়া আপনার জন্য তো কঠিন হয়ে যাবে নবী। কাল কিয়ামতের দিন আপনি নবী অবাধ্য হয়েছেন, সুপারিশ কেমন করে করবে আপনার জন্য? আপনি আপনার এই নেশাদ্রব্য পান করলে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তানেরা কেউ ওগুলো পছন্দ করে না। তাহলে কেন করেন এটা? কেন করেন ভাইরা? একটু ছাড়ুন না, আল্লাহর জন্য ছাড়ুন, আল্লাহর জন্য ছাড়ুন। এতে যেমন শরীরের ক্ষতি, পরিবেশের ক্ষতি, আবার অর্থের অপব্যয়। ওই হাদিস আপনারা সবাই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা'a। কিয়ামতের দিন বনি আদমের পা একটা পাও আগে বাড়াতে পারবে না, হাত্তা ইউসআল আন আরবা'a, 4টি প্রশ্নের আনসার কমপ্লিট না করার পরে, এর আগে। আর অন্য একটা রিওয়ায়াতে এসেছে 5টা প্রশ্নের আনসার কমপ্লিট না করে কেউ একটা কাত আগে বাড়াতে পারবে না। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার ধন সম্পদকে কিভাবে সে আয় করলো, কিভাবে ব্যয় করলো। তো আপনি 1 টাকা দান করছে, যে একটা প্যাকেট যে কত নেয় আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না একটা সিগারেটের প্যাকেট যে কত, হয়তো 50-60 টাকা হবে, আরো বেশি আছে হয়তো, বা তাই থাকবে, 100, 200, 300 টাকারও প্যাকেট আছে। তো যার 200-300 টাকা প্যাকেট লাগে, মিডিয়াম ধরি 100 টাকা ধরি, এভারেজে সিগারেট আর বিড়িখোর মিলে 100 টাকা যদি দিন লাগে, মাসে কত? 3000, তাই না? 3000 না, 3 দাম 36,000, বছরে আপনি 36,000 টাকা ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছেন। এই 36,000 টাকা আপনি বছরে আপনার একটা ছেলের স্কুলের টিভি দেখুন তো, প্রত্যেকদিন কি দিয়ে পথ খরচ হয়ে যাবে, আরো এক্সট্রা থাকবে। দান করে দিন, আপনার কিয়ামতের দিন যখন সওয়াবের জন্য, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাগল। যদি একটা সওয়াব যদি পাইতাম, বেঁচে যেতাম। ওই যখন হিসাব নিকাশ হবে না,
যে 5টা সওয়াব কম পড়ছে, উফ যদি ওই যে ম্যাচে হারলে দেখেন না পোলাপান যখন বাচ্চারা ক্রিকেট খেলে 1-2 রানে হারে, ইস আগে চাললে একটা 6-2-এর জায়গাটা 4 রান নিয়ে জিততাম, এরকম বলে না, 4 মারছি ওটা 6 বানায় দিতাম, কিন্তু পরে কাজ হয়? পরে কাজ হয়? হয় না। তো আমাদের তো ওরকম হবে, যারা বিড়ি সিগারেটে 36,000 টাকা আপনি মাসে বছরে খরচ করছেন, আপনার পুরো লাইফ কত টাকা যাচ্ছে খালি সিগারেটে, নেশা দ্রব্যে, আরো কত কি এই জগতে তো আমরা জানি না, আপনারা আরো বেশি জানেন আমাদের চেয়ে। তাই এটা কি ছাড়া যায় না? আজকের এই খুতবা শুনে একজন যদি ছাড়েন আমরা সফল মনে করবো আমাদের। আরো একটা আপনাদের জন্য, যদি আমার পয়েন্ট থেকে হয়ে যাচ্ছে, একটা ঘটনা বলি। আল্লাহর জন্য এই খুতবা শুনে যদি বিড়ি সিগারেট নেশাদ্রব্য যুবকেরা ছাড়ো, কি লাভ হবে তার একটা ঘটনা আমি সহি এ থেকে বলি। আল্লাহর জন্য যদি ছাড়েন কি পাবেন দেখেন। আবু সালামা, উম্মে সালামার নাম শুনেছেন? সাহাবী আবু সালামা, সালামার বাবা আর মা, একটা ঘটনা আছে। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সাহাবী, তো উম্মে সালামা অত্যন্ত ভেঙে গেলেন। আসলে তো স্বামী মরে গেলে স্ত্রীরা সবচেয়ে দুর্বল হয়ে যায় এবং নিঃস্ব মনে করে, মানে আর তার ছেলে মেয়ে থাকলে কিন্তু অত ভরসা পায় না স্বামী চলে গেলে, তাই না? তো আবু সালামা যখন মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, তখন সবাই এসে তাকে দিচ্ছে, শোকবার্তা জানাচ্ছে, আশ্বস্ত করছেন, যেমন আমরা করি, সমবেদনা জানাচ্ছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মে সালামাকে বলছেন, উম্মে সালামা ইসবিরি, ধৈর্য ধারণ করো, মান সাবারা লিল্লাহ মান তারাকা লিল্লাহি শাইআন। এই যে তখন তুমি এই যে মেয়েরা যা করে, একটু উচ্চবাচ্য করা, কান্নাকাটি, এই বিভিন্ন রকম করছে, তো এগুলো করতে নিষেধ করছেন, এবং আল্লাহর নবী উম্মে সালামাকে বলছেন যে উম্মে সালামা এইগুলো আল্লাহর রাস্তায় ছাড়ো, এইগুলো করে না, ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রান মিন। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছাড়ে, শুনেন, যারা আমরা অন্যায়ের মধ্যে আছি, যারা আমরা সিগারেট বিড়ি বিভিন্ন নেশার মধ্যে আছি, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো খারাপ কাজ ছাড়বে, কোনো অন্যায় কাজ ছাড়বে, কোনো কিছু সেটা ভালো কিছু ছাড়লে আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান দেন। তো তখন উম্মে সালামা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা চাইতে উত্তম আর কি দিবে আল্লাহ? আমার আবু সালামা চাইতে উত্তম আর কি দিবে? আবু সালামার মতো মানুষ হয়, মানে স্বামীর গুণগান। এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের বোঝার আছে, আমাদের যারা কনজুগাল লাইফে আমরা আছি, দাম্পত্য জীবনে আমরা আছি, দেখেন একজন স্ত্রী কতটুকু কনফিডেন্ট, কতটুকু প্লেসড তার স্বামীর প্রতি, যে বলছে যে এর মতো আর কেউ হতেই পারে না, মানে কতটুকু সন্তুষ্ট, কতটুকু ভালো সুধারণা তার ব্যাপারে রাখে। আমাদের কিন্তু একটু শিক্ষার আছে, আমাদের কনজুগাল লাইফকে, দাম্পত্য জীবনকে এরকম করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, উম্মে সালামাকে বলছেন, আমি বললাম তো তুমি আল্লাহর জন্য সব ছেড়ে দাও, আল্লাহ তোমার উত্তম প্রতিদান দেবে। বলছে কে চাইতে হবে? বলছে ধৈর্য ধারণ করলো। এবার উম্মে সালামা মারা গেল, আবু সালামা মারা গেল, উম্মে সালামা আছে ইদ্দাত শেষ, 4 মাস গেল, সময় গেল। কিছু মাস পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব পাঠাচ্ছেন, খুতবা পাঠাচ্ছেন উম্মে সালামাকে, যে আল্লাহর নবী তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায়। কাকে? উম্মে সালামাকে। তো আল্লাহর নবীর সাথে উম্মে সালামার বিয়ে হয়ে গেল। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন, ও উম্মে সালামা, তোমাকে না বলেছিলাম মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিন। পেয়েছো? দেখেন আবু সালামার বদলে পেল কাকে? স্ত্রী, মানে আবু সালামার স্বামী যে হারানো, আল্লাহর জন্য সব ছেড়ে দিছে, পেল নবীকে। উত্তম পেয়েছে, স্বামী হিসাবে পেল নবীকে। সুবহানাল্লাহ। তো আমার এই ঘটনাটা একটু জাস্ট আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, যে আল্লাহর জন্য যদি আমরা অন্যায় ছাড়ি, নেশাগ্রস্ত ছাড়ি, আল্লাহ আপনাদের উত্তম কিছু করবে। কত কি বললাম, ইনশাআল্লাহ 2-5 জন আশা করি বিড়ি সিগারেট ছাড়বে ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের একটা শিক্ষা ছিল। 10 নাকি ইমাম সাহেব? তাহলে আমরা 4টা শিক্ষা, আর কি বলবো, 4টা শিক্ষা মোটামুটি, আরো আছে 3টা শিক্ষা। শুধু পয়েন্ট বলি শেষ করিনি, 2-3 মিনিট, কাম কাজ নেই তো, খানা দানা নেই, আপনাদের জুম্মার দিন ব্যস্ততা থাকে, বিভিন্ন পার্টি, আমি লম্বা করবো না, 2-4 মিনিট বাস।
তাহলে 4 নাম্বার শিক্ষা এটা গেল। শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের কথা নিয়েই এখানে চলে এসেছে, তাই না? শয়তানের মানে করতে হবে, শয়তানকে খুব শত্রু হিসাবে নিতে হবে, ওর কথা মানা যাবে না। শয়তান থেকে বাঁচার জন্য দোয়া করবে। কি করবে? দোয়া করবে আল্লাহর কাছে, ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে। আবার ঘর থেকে যখন দোয়া কিন্তু আপনাকে রক্ষা করবে। একটা বলি শুধু, দেখেন শুধু দোয়া যে আপনাকে শয়তান থেকে রক্ষা করবে, ওই যে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় এবং বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে, তখন শয়তান আল্লাহর পক্ষ থেকে বলে যে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকাইতা, তুমি শয়তান থেকে তুমি হিদায়াত পেয়েছো, মুক্তি পেয়েছো, সব তুমি সেফ অ্যান্ড সিকিউর। হ্যাঁ, এবার এই ঘটনা এই কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হওয়ার সময়, তখন অন্য শয়তান কি বলে জানেন? এক শয়তান আর শয়তান বড় লিডারকে বলে, মা বলছে এই ব্যক্তির ব্যাপারে কি করবো, এত দোয়া পড়ে ফেলেছে, বলছে কিছু করার নেই, এখন আর কিছু করার নেই। ও বলছে কি হুদিয়া ওয়া উকিয়া ওয়া কুফিয়া, ও দোয়া পড়ে নিজেকে সেফ সিকিউর এবং হিদায়াতের উপরে অবিচল রাখে। বুঝতে পারছেন? দোয়া করুন। এই জন্য তো যখনই আমরা টয়লেটে উঠি কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস, এটাও শয়তান। দোয়া করবেন বেশি বেশি। আর কি করতে হবে? আমরা আরেকটা শিক্ষা, এই যে সেটা হচ্ছে এই যে রোজার মাসে ভালো কাজ করছি, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। এটা একটা শিক্ষা, লম্বা কাহিনী ছিল, বলতে পারছি না। আরেকটা হলো as-সাদাকা ওয়াল ইহসান করতে হবে মানুষের। এই রমজান মাসে আসলে মাশাআল্লাহ সবাই যতটুকু পারি দান করি, সাদকা করি, ইহসান করি, সব কিছু করি। এটা রমজান পরে করতে হবে, কারণ as-সাদাকাতু তাদফাউল বালা মুসিবত থেকে বাঁচার জন্য খালি হুজুরদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন পদ্ধতি। ওই বান্দারা বান্দিরা, ওই ছেলে মেয়েরা, যুবকেরা, মানুষেরা, বিপদ আপদ থেকে রক্ষা পেতে চাও, হেফাজত থাকতে চাও, সেফ সিকিউর থাকতে চাও, সাদাকা করো, দান করো, এটা করতে হবে। আর পরিশেষে যেটা বলবো, ইতিকাফের দিকে খেয়াল রাখবেন। ইতিকাফ করা ভালো সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীরা করতেন, আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুম বাররুর রাউফুর রহিম।